রাম নারায়ণ রাম। এই মহাবিশ্ব যখন সৃষ্টি হয়েছিল এর পিছনে কারণ কি? আমরা সবাই এই পৃথিবীতে জন্মেছি কি কারণে? আমাদের এখানে পাঠানোর পিছনে ঈশ্বরের উদ্দেশ্য কি? আজ আমরা এসব জানার চেষ্টা করব। মহাবিশ্বে যা কিছু আছে, মহাকাশে যা কিছু আছে, সবই আমাদের ভিতরেও বিদ্যমান। সমগ্র প্রকৃতিতে যা কিছু আছে সবই আমাদের মধ্যে বিরাজমান। প্রকৃতি যদি মহাকাশের মাধ্যম হয়, তাহলে আমরা সকলেই প্রকৃতি থেকে জন্মগ্রহণ করেছি। প্রকৃতিতে যা কিছু গুণ বা বস্তু আছে তা প্রতিটি মানুষের মধ্যে বিদ্যমান। তাই আমরা সবাই মহাকাশের অংশ। এইসব আল্লাহ, ঈশ্বর, ভগবান, গড, আমরা যা কিছু আলাদা আলাদাভাবে বিশ্বাস করি সবই এক এবং সবই মহাকাশ। যে উদ্দেশ্যে মহাকাশ আমাদের এখানে পাঠিয়েছেন সবই আমাদের মধ্যে রয়েছে, যা হচ্ছে আমাদের বিবেক। মহাকাশ একটি কলেজ বা মহাবিদ্যালয়। এই মহাবিদ্যালয়ে পাশ করা, এতে পূর্ণ নম্বর পাওয়া খুবই কঠিন। আজ পর্যন্ত কেউ পূর্ণ নম্বর পায়নি। আজ পর্যন্ত যত ঈশ্বর বা ধর্মের নাম আমরা শুনেছি, এসবই মহাকাশের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। এই পরীক্ষায় যে পূর্ণ নম্বর পাবে সে পাবে মহাকাশের ডিগ্রি। কেবল তিনিই মহাকাশকে শাসন করবেন, কেবল তিনিই মুক্তি পাবেন। বিবেক আমাদের সবার মধ্যে থাকে, যা আমাদের জীবন যাপনের সঠিক দিক নির্দেশনা দেয়। যদি আমরা আমাদের বিবেকের কথা না শুনি, তাহলে আমাদের মোক্ষ লাভ হবে না। প্রতিটি মানুষের দেহে 50,000 কোটি আত্মা বাস করে। আমরা সবাই দিনে 2 থেকে 3 বার পরিপূর্ণ খাবার খাই, যা আমাদেরকে তৃপ্তি দেয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমাদের ভেতরের এই 50,000 কোটি আত্মা কি খায়? খাবার না পেলে তারা ভিতর থেকে মরতে থাকবে। তাহলে শেষ পর্যন্ত কি হবে? আমাদের শরীরের এই 50,000 কোটি আত্মার ক্ষমতা ও শক্তি বিনষ্ট হয়ে যাবে, যার কারণে আমরা দুর্বল হয়ে পড়ব। আমাদের মস্তিষ্ক কাজ করবে না, আমাদের জন্মই বৃথা হয়ে যাবে। মানুষ এই পৃথিবীতে যা কিছু পেয়েছে সবই পেয়েছে মহাকাশ ও প্রকৃতি থেকে। তার নিজের কিছুই নেই। পৃথিবী আমাদের মা, সূর্য আমাদের পিতা, যা আমাদের ক্ষমতা ও শক্তি যোগায়। প্রকৃতি আমাদের সব কিছু দিয়েছে, কিন্তু প্রকৃতি কি আমার আপনার কাছ থেকে তা ফিরিয়ে নিতে চায়? আমরা সূর্য, চন্দ্র, মহাকাশ, সমস্ত গ্রহের কাছ থেকে যা কিছু পেয়েছি, তারা কি আমার আপনার কাছ থেকে ফেরত চায়? নাকি তারা প্রকাশ করে যে আমরা আপনাদেরকে সব কিছু দিয়েছি? তাহলে মানুষ কেন একে অপরের প্রতি অহেতুক অনুগ্রহ করে? এটা কি তার নিজের যে সে অনুগ্রহ দেখায়? মানুষের এই আচরণই নিজেদেরকে বৈষম্যের মধ্যে নিয়ে গেছে, সবাইকে একে অপরের থেকে আলাদা করেছে। প্রকৃতি আমাদের এসব থেকে রক্ষা করে। প্রকৃতির কাছে শেখার প্রয়োজন আছে। সূর্য কখনো বলে না আমি আমার আলো এই জাতিকে দেব না, বা এই ধর্মের মানুষকে দেব না। নাকি মহাকাশ কখনো বলে যে কাউকে জীবন দেব না? তারা কখনোই বলে না যে আমরা আমাদের শক্তি দেব না। একমাত্র মানুষই এই ধরনের আচরণ করে। আমাদের সকলের উচিত সূর্য, মহাকাশ, সমস্ত গ্রহকে আমাদের আদর্শ রূপে গ্রহণ করা এবং তাদের মতো আচরণ করা। এতে পৃথিবীতে বসবাসকারী মানুষের মধ্যে ভালোবাসা ও ঐক্যের অনুভূতি জাগ্রত হয়। আজকের সময়ে যা দরকার তা হলো
আত্মদর্শন করা, নিজের বিবেকের কথা শোনা, নিজের বিবেকের আনুগত্য করা। আপনি জীবনে যে কাজই করুন না কেন, আপনার বিবেক আপনাকে সব সময় সঠিক দিক নির্দেশনা দেয়। তাই সর্বদা আপনার বিবেকের কথা অনুসরণ করুন। রামনারায়ণ রাম এমন একটি নাম যা আপনার জীবনকে রক্ষা করে, আপনার সমস্ত স্বপ্ন এবং ইচ্ছা পূরণ করে, আপনাকে আপনার বিবেকের মুখোমুখি করে তোলে। এই নামের মধ্যে রয়েছে সেই শক্তি যা সমগ্র সৃষ্টিকে নিজের মধ্যে ধারণ করেছে। আপনি এটি জপ করার সাথে সাথেই আপনি নিজের সাথে মিলিত হতে শুরু করেন। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা রামনারায়ণ রাম নামের সাথে সংযুক্ত হয়ে শুধু নিজেরই নয়, সমাজের বর্তমান মানুষেরও উপকার করেছেন। রামনারায়ণ রাম নামের সাথে সংযোগ স্থাপন করে প্রত্যেকে জীবনে একটি নতুন দৃষ্টিভঙ্গি পায় এবং এই নতুন দৃষ্টিভঙ্গি আমাদের নতুন শক্তি দেয়, জীবনকে সফল করে তোলে।